সকল ধারার সকল মতের আলেম ওলামাকে কোরআনে কারীমের যে আলোকময় আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, এই আয়াতগুলো ভিত্তিতে আমি প্রমাণ করব যে আমাদের জাতির পিতা সেই মহান ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাবা কাফের ছিলেন না, হতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের বেস্ট ওয়ার্ডস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই চ্যানেলটির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই জন্যই, অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে সত্য এবং সুন্দরকে আপনাদের সামনে তুলে ধরা। এখন আমার পরিচয়, আমি যিনি বক্তব্য রাখছি, আমি কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান। আমি পেশাগতভাবে বাংলাদেশ চীন ও খাদ্য শিল্প সংস্থায় একজন মহাব্যবস্থাপক কৃষি ছিলাম। আর দিনইভাবে আমি আমার ছোটোকাল থেকেই বিভিন্ন দিনই কার্যক্রমের সাথে জড়িত। সেই ছোট থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত, ইউনিভার্সিটির জীবন পর্যন্ত আজও আমি এ পথে নিজের যাত্রা অব্যাহত রেখেছি সত্যের দিকে এবং সত্য এবং সুন্দরকে নিয়ে। আমি জন্মগতভাবে আহলে সুন্নাত আল জামাতের ইমাম আবু হানিফার মজাহাবে, দ্যাট ইজ হানাফি মজাহাবে জন্মগ্রহণ করেছি। কিন্তু পরবর্তীতে ইরানি ইসলামিক বিপ্লবের পর সারা পৃথিবীতে বিশাল একটি ঝাঁকুনি দেওয়া হয়। ইমাম খোমেনির সেই মহাবিপ্লব অন্যান্যদের মতো আমার হৃদয়ে একটি বিশাল চাঞ্চল্যের সৃষ্টি করে। আমি এ থেকেই আমি শিয়া এবং সুন্নি মজাহাবের ব্যাপারে আমার অনুসন্ধানী ইচ্ছা, তার এক আপেক্ষিক দুটো মজাবকে পাশে রেখে একটি অনুসন্ধানী ইচ্ছা আমার মধ্যে জাগ্রত হয়। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, একটি ভাগই হক। এজন্য আমি এই বিষয়টিতে আরও বেশি মনোযোগী হই। সুদীর্ঘ ১৪ বছর ১৯৮২ থেকে ১৯৯৬ পর্যন্ত আমি এ দুটি মজাহেবের চিন্তা ভাবনাকে পাশাপাশি রেখে আমি অত্যন্ত নিরপেক্ষ অন্তর নিয়ে চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে ১২ ইমামে বিশ্বাসী শিয়া মজাহাবে বা ইমামিয়া শিয়া মজাহাবে অন্তর্ভুক্ত হয়েছি। একটি মজাহাব পরিবর্তন করা সহজ জিনিস নয়, একটি ধর্ম পরিবর্তন করার মতোই কঠিন, অনেক সময় এর চেয়ে বেশি। যাই হোক, আমি আমার এই অভিজ্ঞতা থেকে সুদীর্ঘ সেই ৮২ থেকে আজকে ২০২৪ সালের আমার এই পথ চলার অভিজ্ঞতা থেকে আমি অনুভব করেছি, আমার জাতির সামনে, বাঙালি জাতির সামনে, বাংলাদেশি জাতির সামনে, বিশেষ করে দেশের তরুণদের সামনে, বাংলাদেশের তরুণদের সামনে কিছু কথা, কিছু বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন আমি একান্তভাবে অনুভব করেছি। এই জন্যই এই দি বেস্ট ওয়ার্ডস চ্যানেলটির ওপেন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এ লক্ষ্যে কাজ করে যাব। আসলে এই আমার অনুসন্ধান থেকে আমি যেটা বুঝেছি, ইসলামী দিনের, আল্লাহর দিন ইসলামের দুটো দিক, বিশ্বাসগত দিক এবং আমলগত দিক। আসলে ধর্মের মূল হলো এর বিশ্বাসগত দিক, আর এর পরবর্তীতে হয় বিশ্বাসেরই প্রকাশ ঘটে তার আমলের মধ্যে দিয়ে। আসলে সত্য প্রকাশের মধ্যে দিয়ে যেটা হয় যে মিথ্যা বিদরিত হয়, অন্ধকার দূরভূত হয়, তখন মানুষ এর দৃষ্টিতে যখন আলোক পতিত হয়, তখন অবশ্যই সে সত্য দিন বুঝতে বা সত্যটাকে উপলব্ধি করতে সমর্থ হয়। এই জন্য আমরা বিভেদ নয়, প্রত্যেকের অবস্থান থেকে একজনের চিন্তাকে আর একজন অনুভব করব। এভাবে সত্যকে গ্রহণ করার প্রবণতা
আমাদের মধ্যে সৃষ্টি হবে। যেমন কোরআনে কারীমের সূরা ৩৯ নম্বর সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিবিষ্ট চিত্তে কথা শ্রবণ করে এবং সর্বোত্তমের অনুসরণ করে, এরাই সে সকল লোক আল্লাহ যাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, উহারাই বোধসম্পন্ন। ১৮ নম্বর আয়াতে কথাটি সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নিবিষ্ট চিত্তে, শর্ত হলো নিবিষ্ট চিত্তে শুনে সর্বোত্তমের অনুসরণ করা। তাই যার যার অবস্থান থেকে মযহাবগুলো তাদের কথা অন্যকে আক্রমণ করে নয়, খুব ভদ্রতার সাথে, খুব বিনয়ের সাথে অন্যদের বিশ্বাসের পাশাপাশি নিজেদের বিশ্বাসকে উপস্থাপন করার মধ্যে কোনো দোষ আমি দেখি না। আজকে মুসলিম বিশ্বের যে বিশাল বিপর্যয়, পাশাপাশি বিশাল বিশাল উন্নয়নের একটি পর্যায়ে রয়েছে, বিপর্যয়ের উপরে ভিত্তি করেই নতুন পৃথিবী, নতুন সভ্যতা, ঐশীর আলোকধারায় গঠিত নতুন ইসলামী সভ্যতার উন্মেষ ঘটতে যাচ্ছে। একটি বিষয় আজকে আমি উপস্থাপন করব, ছোট্ট একটা বিষয় দিয়ে। কারণ আমরা জানি যে আজকের মডার্ন যুগে একজন ব্যক্তির, একজন মহিলার সে গর্ভবতী হয়েছে কিনা তা সামান্য একটা টেস্টের দ্বারাই সেটা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি একজন মানুষ কোনো মারাত্মক রোগে আক্রান্ত কিনা তাও একটা টেস্টের মধ্যে দিয়ে জানা যায়। আমরা একটা ছোট্ট বিষয়, রিসালাতের একটা অংশ হলেও এই ছোট্ট বিষয় দিয়েও আমরা মযহাবগুলোর বা মযহাব দুটো আহলে সুন্নাত আল জামাত এবং শিয়া মযহাবের বিষয়টা আমরা অনুধাবন করতে পারবো। আর তা হলো কি, আমার লেখাপড়া থেকে, আমার অবজারভেশন থেকে, গবেষণাও বলা যেতে পারে, গবেষণা থেকে আমি মনে করি কোনো নবীর বাবা মা কাফির হতে পারে না। আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ, রিসালাতের এই মহান দায়িত্ব, মহান নিয়ামত কোনো কাফের বা অবিশ্বাসীকে দিতে পারেন না। এটা বুদ্ধিবৃত্তিও না স্বীকৃতি দেয়, না কোরআন না সুন্নাহ এটাকে সমর্থন করে। আর যখন বিষয়টি কোরআনের মাধ্যমে ফায়সালা হয়ে যায়, তখন আর বাকিগুলো তার সাহায্যকারী শক্তি হিসেবে কাজ করে। যেমন আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের ছিলেন, তার মাতাও সম্ভবত কাফের ছিলেন। তাহলে এমন একটি বিশ্বাস আমাদের আহলে সুন্নাত আল জামাত, আমি নিজেও যখন ছিলাম এমন বিশ্বাস করতাম। ছোট থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ইব্রাহিম এর বাবা মূর্তি বানাতো, বিভিন্ন হাটে বাজারে বিক্রি করতে, এরকম ওয়াজও আমরা ওলামাদের কাছে শুনেছি। ছোট বয়সে সেই ক্লাস 3-4 থেকে আরম্ভ করে আমরা এ ধরনের কথা শুনে আসছি। কিন্তু গভীরভাবে কোরআনের আলোকময়, কোরআনের উজ্জ্বল আয়াতগুলো আলোকে যদি আমরা চিন্তা ভাবনা করি, এ সকল কাহিনী বানোয়াট এবং এ সম্পর্কিত হাদিসগুলোকে কোরআনের আলোকে অস্বীকার করা ছাড়া কোনো সত্যিকারের নিরপেক্ষ অন্তর অধিকারীর এটা মেনে নিতে পারবে না, অস্বীকার করা ছাড়া তার উপায় থাকে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সম্পর্কে বলা হচ্ছে, যেমন আহলে সুন্নাত আল জামাতের সবচেয়ে বিশ্বস্ত বইটি সেটি হলো বুখারী, এর আধুনিক প্রকাশনী, তৃতীয় খণ্ডের প্রকাশকাল 1982, এটা পঞ্চম সংস্করণ 1997, হাদিস নাম্বার 3102। এই হাদিসে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সম্পর্কে কি বর্ণনা হচ্ছে আপনারা একটু বিবেক দিয়ে শোনেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার পিতা আজরের দেখা পাবেন। তখন আজরের চেহারা কালিমাযুক্ত ধুলিবালি মাখা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলবেন, আমি আপনাকে বলিনি দুনিয়ার যে আমার নাফরমানি করবেন না? দুনিয়ায় কি বলি, আমি আপনাকে বলিনি দুনিয়ায় যে আমার নাফরমানি করবেন না? তখন তার পিতা বলবেন, আজ আর তোমার কথা অমান্য করব না। অতঃপর ইব্রাহিম ফরিয়াদ করবেন মহান আল্লাহর নিকট, হে প্রভু, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন
হাসরের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আপনার রহমত থেকে বঞ্চিত আমার পিতার অপমানের চাইতে অধিক অপমান আমার জন্যে আর কি হতে পারে। আল্লাহ তখন বলবেন, আমি চিরতরে কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। পুনরায় বলা হবে, হে ইব্রাহিম, তোমার পদতলে কি? তখন তিনি ইব্রাহিম নিচের দিকে তাকাবেন, হঠাৎ দেখতে পাবেন সেখানে তার পিতার স্থানে সর্বশরীরে ঘৃণ্য রক্তমাখা একটি মুর্দাখোর, অর্থাৎ মৃত জন্তু জানোয়ার খায় এমন একটি জানোয়ার পড়ে আছে। তার 4 পা বেঁধে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। এর ব্যাখ্যাকার লিখেছেন এভাবে টিকাতে, এভাবে আজরের আকৃতি পরিবর্তন ও বিবর্তন ঘটিয়ে দোজকে নিক্ষেপ করা হবে, আর এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান হতে তাকে বাঁচানো হবে। এখন আমরা পবিত্র কোরআনের আলোকে এই যে বহুল প্রচারিত সহিহ আল বুখারী নামে খ্যাত এই সংকলনটির, ইমাম ইসমাইল বুখারীর এই সংকলনটির হাদিসটিকে আমরা কোরআনের আলোকে একটু বিচার করব। কোরআনে করিমের আলোকে আমরা বিচার করব, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে এ হাদিসটি বানোয়াট এবং এ হাদিসটি কোরআনে করিমের আলোকে অবশ্যই অগ্রাহ্যের করার মতো দাবি রাখে, অগ্রাহ্য করার দাবি রাখে যে কোনো বিশ্বাসীর কাছে। কারণ কোরআনের আরেকটি নাম ফুরকান, যা সত্য মিথ্যার প্রভেদকারী। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যাতে রয়েছে সর্ববিষয় বিশদ বিবরণ। সুতরাং এই হাদিসটি কোরআনের কুষ্ঠিপাথরে আমরা দেখব। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, যে কোনো ইসলামী আলোচনা, বিশেষ করে কোরআন ভিত্তিক আলোচনা শুনতে হলে কোরআনের সেই সূরা জুমারের 18 নম্বর আয়াত আবার স্মরণ করে দিয়ে, নিবিষ্ট চিত্তে কথা শ্রবণ করে সর্বোত্তম অনুসরণ করে এরাই সেই সকল লোক আল্লাহ যাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, উহারাই বোধ সম্পন্ন। পাশাপাশি কোরআনের আরেকটি আয়াত আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি কোরআনে করিমের আলোচনায় প্রবেশ করার আগে। তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি যাতে তারা সমজদার হৃদয় ও শ্রবণ শক্তি সম্পন্ন কর্মের অধিকারী হতে পারে? বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়। যারা অবিশ্বাস করে, কোরআনে করিমের সূরা বাকারার 171 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা অবিশ্বাস করে তাদের উদাহরণ তো ওই ব্যক্তির মতো যে ডাকে প্রাণীদের, এমন প্রাণীদের, অথচ ওরা ধ্বনি ও চিৎকার ভিন্ন কিছুই শোনে না, বোঝে না। প্রকৃতপক্ষে তারা অবিশ্বাসীরা বধির, বোবা, অন্ধ, এই জন্য তারা বিচার বুদ্ধি প্রয়োগ করে না। তাই অবশ্যই কোরআনে করিম আমাদের কাছে দাবি রাখে বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষেত্রে। আমরা বিভিন্নভাবে আজকে আমাদের অন্তরটা অন্ধ হয়ে গেছে, আমাদের রূহ বধির হয়ে গেছে, আমাদের রূহ সত্য গ্রহণের অনুপযুক্ত হয়ে গেছে। এবং এই জন্য আমরা মহান আল্লাহ আমাদের রূহকে জাগ্রত করুন, এর অন্ধত্ব বধিরতা দূর করে দিন, এবং আমরা যাতে করে আমাদের রূহ যেন সঠিক ভাষা বলার যোগ্যতা এবং সঠিক ভাষা বোঝার এবং গ্রহণ করার যোগ্যতা অর্জন করে তৌফিক দিন, এই কামনা করছি। এখন আপনাদের সামনে আমি অবশ্যই কোরআনে করিম থেকে উপস্থাপন করব যে কোরআনে করিম বলছে ইব্রাহিমের বাবা কাফের নন। আমি এদেশের সকল আলেম ওলামাকে, সকল ধারার সকল মতের আলেম ওলামাকে আবার অনুরোধ করছি, কোরআনে করিমের যে আলোকময় আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব, এই আয়াতগুলো ভিত্তিতে আমি প্রমাণ করব যে আমাদের জাতির পিতা, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আমার পিতা ইব্রাহিম, সেই মহান ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাবা কাফের ছিলেন না, হতে পারেন না। তাই সুতরাং আমার এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং প্রমাণিক হিসাবে আমি প্রমাণ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, যে ইব্রাহিমের বাবা কাফের ছিলেন না, কোরআনে কথা বলে না। কিন্তু একটি বিশেষ উদ্দেশ্য, কায়েমি স্বার্থবাদীরা এই ইব্রাহিমের আলাইহিস সালামের বাবাকে কাফের বানাতে চায়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবাকে কাফের বানাতে চায়, ইমাম আলী আলাইহিস সালামের বাবা আবু তালিবকে কাফের বানাতে চায়।
উদ্দেশ্যটা শয়তানি এবং শয়তানের ওয়াসওয়াসায় পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। শয়তান আসলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দিক থেকে মানুষকে সরানোর জন্য যত অপচেষ্টা করেছে, এটাও এক ধরনের অনুরূপ অপচেষ্টা, এতে কোনো সন্দেহ নেই। আমি বিশেষ করে তরুণদেরকে, বিপ্লবী তরুণদেরকে, সে যে ঘটনারই হোক না কেন, দেওবন্দি হন বা আলিয়া মাদ্রাসা নিসাবের হন বা ইউনিভার্সিটি স্কুল কলেজের সাধারণ পড়ুয়া যুবতী হন, আপনারা আমার এই আয়াতগুলোকে একটু আপনারা চিন্তা ভাবনা করেন এবং আমার কথাগুলোকে একটু বোঝার জন্য নিজেদের কানকে, নিজেদের অন্তরকে নিরপেক্ষ করে নিন। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। প্রথমেই আমি কোরআনে করিমের সূরা মারিয়ামের 41 থেকে 47 আয়াত, এইটা অর্থাৎ 19 নম্বর সূরার 41 থেকে 47 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। স্মরণ করো, এ কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী। সে তাহার পিতাকে, এখানে ইয়া আবাতি শব্দটা বলা হয়েছে, তার পিতাকে বলল হে আমার পিতা, ইয়া আবাতি, অর্থাৎ আপ শব্দ থেকে আবাতি শব্দটা এসেছে। আবার তিনি পরবর্তী আয়াতে 43 বলছেন ইয়া আবাতি, এর অনুবাদ করা হয়েছে পিতা। এখন এর অনুবাদটা সঠিক আছে কিনা আমরা পরবর্তী আয়াতের মাধ্যমে এটা প্রমাণ করে দেব। প্রকৃতপক্ষে এই আয়াতের সঠিক অর্থ হবে যে ইব্রাহিমের পালক পিতা, হে আমার পালক পিতা। আপ শব্দটি একটি ব্যাপক শব্দ, যেমন বলা হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এখানে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মাদর্শ বলা হচ্ছে। এটা সূরা হজে বলা হচ্ছে এটা তোমাদের পিতা ইব্রাহিম, এখানে আবি শব্দটা থেকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম শব্দটা ব্যবহার করা হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে আমাদের জন্মদাতা পিতা, এই আবি শব্দটা জাতির পিতা অর্থে ব্যবহৃত হয়েছে। আব শব্দটা থেকে আব্বা শব্দ বাংলা ভাষায় এসেছে। আমাদের কোনো কোনো অঞ্চলে আরবি ভাষায় আব শব্দটা চাচার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, জন্মদাতা বাবার ক্ষেত্রে, চাচার ক্ষেত্রে, দাদার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার পালক পিতার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এইখানে এই আয়াতগুলোতে যে অর্থটা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুবাদে, তা অত্যন্ত কোরআনের বিপরীত ভাবাদর্শে আয়াতটি করা হয়েছে, যা কোরআনের ভাবাদর্শ অনুযায়ী যেমন জাতির পিতা ইব্রাহিম শুধু পিতা নন, আমাদের জন্মদাতা পিতা নন, ঠিক এইখানেও ইয়া আবাতি, এই আজর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাবার্তা, এটা তার জন্মদাতা পিতা নন, তার পালক পিতা সম্পর্কে চাচা। তাহলে কি বলা হচ্ছে যে তার পিতাকে বলল, অর্থাৎ তার পালক পিতাকে বলল তুমি তাহার ইবাদত করো কেন, যে শোনে না, দেখে না, তোমার কোনো কাজে আসে না। হে আমার পিতা, আমার নিকট তো আসিয়াছে জ্ঞান, যাহা তোমার নিকট আসেনি। আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, ইয়া আবাতি, হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না। হে আমার পালক পিতা, শয়তানের ইবাদত করিও না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি তো আশঙ্কা করি তোমাকে দয়াময়ের শাস্তি প্রসব করবে। হে আমার পালক পিতা বলিল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী হইতে বিমুখ? তুমি যদি নিবৃত না হও, আমি তোমাকে প্রস্তর আঘাতে তোমার প্রাণ নাশ করিবই। তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও। ইব্রাহিম বলিল, তোমার প্রতি সালাম, আমি প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। এই যে 41 থেকে 47 নাম্বার পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম থেকে আপনাদের সামনে এই অনুবাদটি উপস্থাপন করলাম, আল কোরআনুল করিম। এবং বাংলাদেশের যতগুলো কোরআন অনুবাদ হয়েছে আহলে সুন্নাত আল জামাতের ধারায়, এটা আমার কাছে বেশ মনে হয় দেখে আমি মোটামুটিভাবে শুনেছি, যদিও আহলে সুন্নাতের ধারার বিশ্বাসগুলো অনেক ক্ষেত্রেই অপরিবর্তিত রাখা হয়েছে। এখানে এই আয়াতগুলোতে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাছে সংবাদ এসেছে, আমার কাছে জ্ঞান আছে যা তোমার নিকট নেই, সুতরাং তুমি অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত প্রকাশিত হয়েছে, তার নিকট ওহী আসা শুরু হয়েছে। এই অবস্থায় তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সতর্ক করার জন্য। নবীদের কাজ হলো
সতর্ক করা ও সুসংবাদ প্রদান করা, ভীতি প্রদর্শন করা এবং সুসংবাদ প্রদান করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পালক পিতাকে যে বললেন যে তুমি যেগুলো ইবাদত করো তা শোনেও না, দেখেও না, তোমার কোনো কাজেই লাগে না। তখন সেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন, রাগ প্রদর্শন বললেন এবং প্রস্তর নিক্ষেপ করে তাকে হত্যা করার জন্য হুমকি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সালাম তোমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কারীমে বলছে তিনি অত্যন্ত রহম দিলের অধিকারী ব্যক্তি। তাই তিনি বললেন কি যে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল, অর্থাৎ আল্লাহ আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল, আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এইবার আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? 9 নম্বর সূরা তাওবার 113 থেকে 14 নম্বর আয়াতে তিনি উত্তর দিচ্ছেন। তাহলে 9 নম্বর সূরার 113-14 আয়াতের দিকে আমরা একটু লক্ষ্য করি। আত্মীয় স্বজন হইলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিন এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিতই উহারা জাহান্নামে। ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে তাহার প্রতিশ্রুতি দিয়া বলিয়াছিল। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম উহার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। এবারে এই আয়াতগুলো কি বলছেন? যে ইব্রাহিম আলাইহিস সালাম পর তার জন্য দোয়া করেছিলেন, যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে যখন তার কাছে এই যে কোরআনে কারীমে 114 নম্বর আয়াতেই বলা হচ্ছে ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়েছিল। ইতিপূর্বে আমি সূরা মারিয়মের যে 41-47 নম্বর আয়াতে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেন, সালাম তোমাকে, আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। এবার আল্লাহ উত্তর দিচ্ছেন কি, নিকট আত্মীয় হলেও মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, যখন নবী ও মুমিনদের, এটা সঙ্গত নয়, যখন তাদের কাছে সুস্পষ্ট হয়েছে নিশ্চিত উহারা জাহান্নামে। নবী তার নবীয়ত জ্ঞান থেকে এবং সেই সকল মুমিনগণ হয়তো নবীর কাছ থেকে কিংবা তাদের মর্যাদাগত অবস্থান, যে সকল মুমিনদের নবীদের সমমানের, তারা যখন অবগত বুঝতে পারেন খোদাই জ্ঞানের ভিত্তিতে যে জাহান্নামী, তখন তার জন্য আর কোনো জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে, তার কার্যাবলীর কারণে, তখন তার জন্য দোয়া করা সঙ্গত নেই, এটা বারণ করলেন আল্লাহ রব্বুল আলামিন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা আছে তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইয়ার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এটা করেছিলেন। অতঃপর যখন তাহার নিকট সুস্পষ্ট হইল সে আল্লাহর শত্রু, ইব্রাহিম তাহার নিকট তার সহিত সম্পর্ক ছিন্ন করলেন। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। তাহলে আমরা দেখছি নবীদের জীবনের প্রারম্ভে একেবারে শুরুতেই ইব্রাহিম আলাইহিস সালাম তার যৌবনেই এই পালক পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। এক অর্থে নবী মূসা আলাইহিস সালামের পালক পিতার ভূমিকায় ফেরাউনও ছিল, তিনিও নবুয়ত পাওয়ার পর তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন, তাকে সত্য হকের দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই পালক পিতা তার চাচা ছিলেন রক্ত সম্পর্কীয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের এর নাম ছিল আজর, আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক আলাইহিস সালাম। কোন নবীর বাবা আল্লাহর মনোনীত, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত নবী বা সমমানের পদবী বা অধিকারী হওয়া ছাড়া হতে পারে না। আল্লাহর প্রত্যেক মনোনীত ব্যক্তি অপর মনোনীত ব্যক্তি থেকে আসে। আমি এই আলোচনাটাও আমার প্রথম আলোচনার পরে দ্বিতীয় আলোচনা এটা আপনাদের সামনে উপস্থাপন করব। তৃতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন কাজ করলেন, দীর্ঘদিন দিনের প্রসার করলেন। হতে হতে উনি বার্ধক্য পৌঁছে গেলেন। এরপর বার্ধক্যে তার প্রথম সন্তান হজরত ইসমাইলের আগমন ঘটল, তারপর হজরত ইসহাকের আগমন ঘটল। হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরাকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে তিনি কাবা গৃহের পাশে রেখে আসলেন। এটা ছিল একটা সিগনিফিক্যান্ট, এটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি নির্দেশ যে এই যে কাবাকে কেন্দ্র করে একদিন বিশ্ব মানবতা কাবা কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মহান স্ত্রী হাজরা এবং তার মহান সন্তান ইসমাইলকে রেখে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়
যে আল্লাহ তাআলা গোত্রগুলোকে বাছাই করেছেন, উত্তম যখনই বিভক্ত হয়েছে উত্তম ধারায় আমাকে রেখেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান ইসহাক এবং ইসমাইল দুইজনই সম্মানিত নবী, কিন্তু উত্তম হলেন ইসমাইল আলাইহিস সালাম, যার জন্য মহানবীকে ইসমাইল আলাইহিস সালামের এই ধারায় আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে ইসমাইল থেকে আল্লাহ তাআলা কেনানা গোত্রকে বাছাই করেছেন, কেনানা গোত্র থেকে আল্লাহ তাআলা কোরেশ গোত্রকে বাছাই করেছেন, কোরেশ গোত্র থেকে আল্লাহ তাআলা বনি হাশিমকে বাছাই করেছেন, বনি হাশিম থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। এই বাছাই প্রক্রিয়া যেমন ইসহাক থেকে ঈসা পর্যন্ত চলেছে, ঠিক একই বাছাই প্রক্রিয়া ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত অব্যাহত ছিল। আমি কোরআনে কারীমে এই সংক্রান্ত আয়াত উপস্থাপন করব, তার আগে আমি এই যে আবি শব্দটা এই সূরা মারিয়াম এবং সূরা তৌবার যে আয়াতগুলো উল্লেখ করে ব্যবহার করা হয়েছে, তার অর্থ হবে যে পালক পিতা, ইব্রাহিমের জন্মদাতা পিতা মাতা নয় বা পিতা নয়। এটা আমাদের সামনে আর দুটি কয়টি আয়াত 37 থেকে 41 নাম্বার আয়াত আমাদের সামনে উপস্থাপন করলে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 37 থেকে আমি বের করছি। হে আমাদের প্রতিপালক, অর্থাৎ কাবাঘর নির্মাণের পর ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এই কটি আয়াতে সেই দোয়ার কিছু অংশ উপস্থাপন করা হয়েছে। হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গুহের নিকট। হে আমাদের প্রতিপালক, এই জন্য যে উহারা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও, ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও, যাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যা আমরা গোপন করি, যা আমরা প্রকাশ করি, আকাশমণ্ডলী পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য ইসমাইল এবং ইসহাক দান করিয়াছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন। হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কি শব্দ ব্যবহার করেছে পিতামাতার ক্ষেত্রে? ওয়ালিদাইয়া মানে হলো বাবা মা, এটা হলো জন্মদাতা বাবা মার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়। ইংরেজিতে প্যারেন্টস শব্দের অনুরূপ শব্দ, অনুরূপ শব্দ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নির্দেশের তিনি কখনোই ভায়োলেশন করতে পারে না। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে কোনো মুমিন এবং নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয় সেই সকল নিকটাত্মীয়দের জন্য দোয়া করা, যারা কাফের, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, যা আপনাদের সামনে আমরা ইতিপূর্বে উপস্থাপন করেছি। এটা সূরা তৌবার 113 নম্বর 14 নম্বর আয়াতে উপস্থাপন করেছি। যারা ঈমান এনেছে তাদের জন্য শোভনীয় নয়, যারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তার নিকটাত্মীয় হয়, হইতে পারে বাবা, হইতে পারে মা, চাচা, নিকটাত্মীয়, যখন তাদের নিকট স্পষ্ট হয়ে গেছে যে ওই সব মুশরিক জাহান্নামের অধিবাসী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এ দোয়া করছেন বার্ধক্যে। তিনি নবীয়তির দায়িত্ব পালন করার পর বার্ধক্যে, এখানে আগের আয়াতে কি বলা হচ্ছে? সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে আমার বার্ধক্য ইসমাইল ইসহাক দান করিয়াছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে বার্ধক্যে ইসমাইল ইসহাক আসছে, সেই ইসমাইলকে নিয়ে কাবা পুনর্নির্মাণ করেছেন। করার পরে দুই পিতা এবং তার সন্তান ইসমাইল দুইজনে মনে দোয়া করছেন যে আমাদের প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো আমাদের বংশধর মধ্য হইতেও। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে, মুমিনগণকে ক্ষমা করিও। তো এখানে স্পষ্ট যে এই ওয়ালিদাইয়া এই শব্দ দ্বারা স্পষ্ট যে ইব্রাহিমের পিতামাতা মুমিন ছিলেন।
ইব্রাহিম আলাইসাল্লামের বাবার নাম ছিল তারিক আলাইসাল্লাম। তিনি অবশ্যই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন উঠতে পারে যে ইব্রাহিম আলাইসাল্লামের বাবা কি নবী ছিলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি সকল নবীর নাম বলিনি, কয়েকজনের নাম মাত্র বলেছি। তাই আমরা স্পষ্ট করে বলবো না নবী ছিলেন, তবে একথা স্পষ্ট বলবো, আল্লাহর নির্বাচিত, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা ছাড়া আর একজন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দার আগমন ঘটতে পারে না।